আইপিএল মানেই তো আনপ্রেডিক্টেবল, কিন্তু আগামীকাল যা হতে চলেছে তা কি আপনি কল্পনা করতে পারছেন? আইপিএল 2026-এর 45তম ম্যাচে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ আগুনের গোলার সামনে কলকাতা নাইট রাইডার্স দাঁড়াবে, তখন মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের এক জ্যোতিষী সব হিসাব ওলটপালট করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের টিয়া পাখির সেই অবিশ্বাস্য রেজাল্ট এখন আমাদের হাতে। কেকেআর কি পারবে তাদের জয়ের ধারায় ফিরতে, নাকি হায়দ্রাবাদের অরেঞ্জ আর্মি সব লণ্ডভণ্ড করে দেবে? ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না, কারণ শেষে আছে বড় চমক। প্রথমেই কলকাতা নাইট রাইডার্সের শক্তি সামর্থ্য নিয়ে কথা বলবো। তাদের অলরাউন্ডার শক্তির উপরে নির্ভর করে থাকে। 2026 সালেও তাদের ব্যাটিং লাইন আপ যেন একটা পারমাণবিক বোমা। ওপেনিংয়ে ফিন অ্যালেন এবং মিডল অর্ডারে রিঙ্কু সিংয়ের ফিনিশিং প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ইডেন গার্ডেন্স হোক বা বাইরের মাঠ, কেকেআরের স্পিন ট্রায়ও এখনও আইপিএলের সেরা অস্ত্র। বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যে কোনো ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিতে পারে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এবার খেলছে সম্পূর্ণ ভিন্ন মানসিকতায়। প্যাট কামিন্সের নেতৃত্বে তাদের বোলিং অ্যাটাক এখন অনেক বেশি ধারালো। ট্রাভিস হেডের বিধ্বংসী শুরু এবং হেনরিক ক্লাসেনের সেই আকাশচুম্বী ছক্কাগুলো যে কোনো দলের জন্য আতঙ্কের নাম। সানরাইজার্স হায়দ্রাবাদ এর সবচেয়ে বড় শক্তি হলো তাদের পাওয়ার প্লে ব্যাটিং। তারা প্রথম 6 ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আগামীকালকের ম্যাচে তাদের মূল লক্ষ্য থাকবে কেকেআরের স্পিনাররা আসার আগেই বড় সংগ্রহ দাঁড় করানো। এদিকে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সানরাইজার্স হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে থাকছে কেকেআরের তুলনায়, কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে 5টিতে জয়লাভ করেছে। এদিকে কলকাতা নাইট রাইডার্স সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয়লাভ করেছে। তাছাড়া পয়েন্ট টেবিলও রয়েছে বিশাল পার্থক্য। সর্বশেষ 9টি ম্যাচের মধ্যে 6টিতে জয়লাভ করে সানরাইজার্স হায়দ্রাবাদ 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বর অবস্থান করছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স 8টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয়লাভ করে 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 8 নম্বর অবস্থান করছে। তাই বলাই যায় এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এদিকে এই দুই দলের সর্বশেষ 5 বারের দেখায় কলকাতা নাইট রাইডার্স 3 বার, সানরাইজার্স হায়দ্রাবাদ 2 বার জিততে পেরেছে। যে কারণে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার কথা মাথায় রেখে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সই জিততে চলেছে। তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে আমাদের সেই জ্যোতিষী টিয়াটির সামনে 2 দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি কিছুক্ষণ অপেক্ষা করে তাদের মধ্য থেকে একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের খাম। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, তাই কলকাতাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, এই ম্যাচে কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্টসে।